হ্যালো সুপ্রিয় বন্ধু, আজকে নতুন বার্তা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা রাখি আপনারা ভালো আছেন, ভালো থাকতেই হবে। আজকে যে প্রশ্নটা নিয়ে আপনাদের কাছে আমি উত্থাপন করছি, আমার কাছে বহু জায়গা থেকে ফোন আসে যে স্যার আপনি একটু বলুন যে বর্তমান সমাজে যে বিবাহ চলছে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে, সেই বিবাহটা আপনাদের জ্যোতিষশাস্ত্রে কিভাবে গাইডলাইন্স নিয়ে আমরা বিবাহ করতে যাব, এর কোনো প্রাধান্য আছে কিনা। আমি একই সুরে বলবো যে হ্যাঁ, নিশ্চয়ই তার প্রাধান্য রয়েছে। বিয়ের আগে মোট 4টি জিনিস মিলিয়ে নেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি শ্রী সীতারাম, জ্যোতিষশাস্ত্রী, অ্যাস্ট্রোলজি, আমার চ্যানেলে কস্তুরী অ্যাস্ট্রোলজি। আপনারা প্রতিনিয়তভাবে আমার ভিডিওগুলো দেখছেন। অত্যন্তভাবে সবাইয়ের কাছে আমি আমার একান্তভাবে সবাইয়ের কাছে আমি একটু অনুরোধ জানাবো যে আমার এই ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। তবে অবশ্যই এই ভিডিওটা খুব ছোট আকারের। এটা আপনাদের নিশ্চয়ই আজকে যে তথ্যটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যে সেটি কিন্তু অত্যন্ত 3-4টি জিনিস নিয়েই, যে বিবাহের আগে 4টি জিনিস মিলিয়ে নিতে হবে। তো এই 4টি জিনিস কি কি সেটা নিয়ে আমি উত্থাপন করব। তো সর্বোপরি প্রথম আমি একটু আলোচনা করি যে আমার এই চ্যানেলটা কস্তুরী অ্যাস্ট্রোলজি, www.youtube.com/কস্তুরী অ্যাস্ট্রোলজি, এটাতে সার্চ করলেই আমার বিভিন্ন ধরনের রাশিগত, বর্ষগত ফল এবং সেই সঙ্গে জ্যোতিষশাস্ত্রের যে সকল খুঁটিনাটি ব্যাখ্যাগুলো আমি করেছি, বর্তমান জাতক জাতিকা থেকে শুরু করে যারা এই অ্যাস্ট্রোলজি সায়েন্সের এখনও তার ধার গোড়ায় পৌঁছাতে পারেননি, অথচ শিকার আগ্রহ রয়েছে, কিন্তু সেই কনফিডেন্সটা আপনাদের কাছে অনেকটাই অজানা হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের কাছে উত্থাপন এর আগেও অনেকগুলো ভিডিও দিয়েছি। তো আশা রাখছি আজকেও সেই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আবার পুনরায় রিপিট করছি, www, 3টে W, www বললে নয়, 3টি W, প্রথম একটা W, তারপরে দ্বিতীয় W, তারপরে তৃতীয় W, youtube.com, তারপরে @কস্তুরী অ্যাস্ট্রোলজি। ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার নাম্বার, এবং তাতে নাম্বার দেওয়া আছে 3খানা নাম্বার। কোনো না কোনো ভিডিওগুলো যখন দেখবেন স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, দেখবেন নাম্বারগুলো পেয়ে যাবেন। এবং তাছাড়াও আমি এখন আপনাদেরকে নাম্বারটা বলছি, তো সেই নাম্বারটা যদি আপনারা লিখে রাখতে পারেন, লিপিবদ্ধ করতে পারেন, তাহলে অতি অবশ্যই নাম্বারটা নিয়ে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, বা বাড়িতে আসতে পারেন, বা সরাসরি চেম্বারে যেতে পারেন। ঠিক আছে, তো নাম্বারটা একবার লিখতে থাকুন। বলুন 8101814672। আবার একবার বলছি 8101814672। আর একটা নাম্বার বলছি 8768448717। এবং সেই সঙ্গে আবার একটা নাম্বার বলছি যে 8116368818। এই 3খানা নাম্বার, এই 3খানা নাম্বার মনে হচ্ছে যেহেতু যে আপনি তো চ্যানেল দেখছি, তো তাতে আমি আপনার নাম্বার পাচ্ছি না। নিশ্চয়ই প্রত্যেকটা ভিডিওতেই আমার নাম্বার দেওয়া আছে। তো সেই নাম্বারটা একটু ধৈর্য ধরে নিয়ে নেবেন, বা একে অপরকে ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে যে তথ্যটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, সেটি হচ্ছে বিয়ের আগে 4টি জিনিস অত্যন্তভাবে মিলিয়ে নেওয়া দরকার। আজকের দিনে 4টি জিনিস প্রযোজ্য হচ্ছে। বিয়ের কথা যখনই চলছে, তখন 4টা জ্যোতিষশাস্ত্রের মধ্যে 4টি বা 5টি প্যারামিটার আমরা আলোচনা করি। প্রথমত হচ্ছে আয়ুর বিচার। আজকে আমরা কোন কালপুরুষের কোন হাউস থেকে
আমরা আয়ুর বিচার করব, এটাও কিন্তু জ্যোতিষশাস্ত্রে আখ্যা দেওয়া আছে। এবং কেউ একজন জাতক জাতিকা এসে বা তার বাড়ির কেউ লোকজন এসে আমাকে আমাদের বলল, বা আমাদের মতো জ্যোতিষদের বলল, বা তন্ত্রদের বলল, বা যারা এই জ্যোতিষ চর্চা নিয়ে কাজ করছেন তাদের যখনই তিনারা এই কথাটা উত্থাপন করেন, তখন আমরা আগে হাউস নির্বাচন করি, যে কোন হাউসে কি দশা, কি অন্তর্দশা, কি প্রত্যন্তর দশা, কে কাকে দৃষ্টি দিচ্ছে, কে হাউস থেকে কোন হাউসের মধ্যে তার বাচ্চাটের গ্রহগুলো কিভাবে অবস্থান করে আছে, সেইগুলো দেখে আমরা নির্বাচন করি। প্রথমত যে আয়ু নির্বাচনটা করি, আয়ু আমাদের কালপুরুষের একটি কোনো না কোনো একটা জায়গায় আয়ুষের বিচার রয়েছে, সেই বিচারটা আমরা করি। কতদিন বাঁচবেন, আয়ু রেখা কতদিন বাঁচবেন। এবং লোকে বলে আয়ুর বিচার নাকি করা যায় না, এ কথাটা অত্যন্ত ভুল। এ কথাটা নিশ্চয়ই আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে, নাহলে বা আমরা কোথাও থেকে না পেলে আমরা বা ব্যাখ্যা করবো কেনই বা বলবো যে বিয়ের আগে 4টা জিনিস অত্যন্ত মিলিয়ে নেওয়া দরকার বলে কেন বলবো। নিশ্চয়ই প্রথমত হচ্ছে আয়ুর বিচার করা যায় হচ্ছে ঠিকঠাক জানলে নিশ্চয়ই তার বিচার করা যায়। আর নাচতে জানি না বাট্টা বাঁকা, এটা তো বললে চলবে না, নিশ্চয়ই এটা হতে থাকে। এবারে দ্বিতীয়ত যেটা বলবো, যেটা হচ্ছে মানসিক সক্ষমতা কেমন থাকে। মানসিক সমস্যা জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে, একটা জাতিকার ক্ষেত্রেও যেমন আমরা মানসিক সক্ষমতা যাচাই করব, এবং অপরপক্ষে জাতিকার ক্ষেত্রেও জাতকের ক্ষেত্রেও সেই রকমভাবে সক্ষমতা, মানসিক সক্ষমতা কেমন হবে, বা সে কোন রাশির মানুষ, কোন গণের মানুষ, এবং কোন নক্ষত্রের মানুষ, কোন রাশির কোন নক্ষত্রের উপর তিনি বিরাজমান, তার সঙ্গে যৌতুকগত ফল বা ফলাফল কেমন দেবে, সেটি তার বিচার বিশ্লেষণ অত্যন্তভাবে রয়েছে। তো দ্বিতীয়ত হচ্ছে মানসিক সক্ষমতা কেমন হবে, একে অপরের সঙ্গে আবার ওয়াইফ কার্বন কপি হবে, জেরক্স কপি হবে তা না, ঠিক আছে। কতটা মিল এবং মিলিয়ে মিশিয়ে সেটাকে আমাদেরকে আগে বিচার ভাব বিশ্লেষণ করতে হবে। এবং মিলিটাইজেশনটা হচ্ছে জীবনের যাত্রা, জীবন শৈলী এবং জীবন দর্শন এবং জীবন যাত্রা কতটা, এগুলি তার বিচার রয়েছে তার নির্দিষ্ট প্যারামিটার ধরে। তো সেগুলোকে অতি অবশ্যই কিন্তু এগুলোকে জানার দরকার এবং জেনে তারপরে বিবাহ দেওয়া দরকার। 1 নম্বর এটা গেল দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বরে এবারে আসি, যে তৃতীয় নম্বরে যে জিনিসটা আমরা দেখি, যে শারীরিক সক্ষমতা একজন জাতক এবং জাতিকার ক্ষেত্রে কোন ধরনের প্যারামিটার হয়ে দাঁড়িয়েছে, সেটা আমরা বার চার্ট বিশ্লেষণ করলেই পাবো। এবং সেই ক্ষেত্রে সেই শারীরিক ভিত্তিক চাহিদা একে অপরকে দিতে পারবে কিনা, তারও হাউস নির্বাচন আছে, সেটা কিন্তু নির্বাচন করে আমাদেরকে দেখতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ আগে এক্সট্রা প্যানিং অ্যাপিয়ার্স, যেটা ভারতবর্ষের এখনকার আইনের বৈধতা রয়েছে। এবং কেন দিয়েছে না, দুজনের মধ্যে যে যাত্রাগত এবং তারতম্য কতটা একে অপরকে প্রযোজ্য হবে, এবং সে মাতৃত্বের সক্ষম কিনা, এবং অপর ধারে পুরুষ মাতৃজাতি মাতৃত্বের সক্ষমতা কিনা, এটাও কিন্তু তার যাচাই রয়েছে জ্যোতিষশাস্ত্রের মতে এবং অ্যাস্ট্রোলজির মতে, ঠিক আছে। এবং ভাব বিশ্লেষণ রয়েছে সেইগুলো, সে আদৌ সে মা হতে পারবে কিনা। এবং অপরপক্ষে কিন্তু পুরুষদের ক্ষেত্রেও তাই একই জিনিস, যে পুরুষ মানুষ পিতৃত্বের সক্ষমতা আছে কিনা, এগুলো অত্যন্ত জানার প্রয়োজন। আলাদা আলাদা চার্ট প্যারামিটার দেখে
তবেই নির্বাচন করা যায় যে এই যৌতুকের মিল থাকে কি না, এবং দেখেই যদি বিবাহ দেওয়া যেতে পারে তবেই কিন্তু সেটি প্রযোজ্য। এবং সেই সঙ্গে আরও কিছু বংশগত লেভেল, যেটা ডাক্তারি মত অনুসারে, যেটা আমাদের থ্যালাসিমিয়া অতি অবশ্য টেস্ট করার দরকার, যে রক্তের পজিটিভ এবং নেগেটিভ গ্রুপগুলো কেমন রয়েছে, যে একে অপরের থ্যালাসিমিয়ার বাহক কিনা নেগেটিভে। আবার সব নেগেটিভ ব্লাডই যে থ্যালাসিমিয়ার ধারক এবং বাহক হয়ে উঠবে এমনটা কিন্তু নয়, এমনটা কিন্তু ভয় পাওয়ারও নয়। এবং সেই সঙ্গে অনেক সময় থ্যালাসিমিয়ার পজিটিভ রেজাল্ট থাকলেও যে থ্যালাসিমিয়া হয় না, এটাও কিন্তু কারণ নয়। তো সেই জন্য ডাক্তারের পরামর্শ অতি অবশ্য নেবেন। নেওয়ার পরে অ্যাস্ট্রোলজির কাছে প্রথমে আসবেন যখন জাতক এবং জাতিকারা বিবাহযোগ্য হবে বা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে তার বাবা মায়েদের ক্ষেত্রে, অথবা তার গার্ডিয়ানদের পক্ষে, বাড়ির মধ্যে যে কোনো গার্ডিয়ানরা যাকে যেমনভাবে পালিত করেছে লালিত করেছে সেইভাবে তার উপর নির্দিষ্ট করে, তো তাদেরকে যখন বিবাহযোগ্যায় পরিণত করানো হবে, এবং কেউ হয়তো কোনো প্রেম প্রীতি ভালোবাসা করে বিবাহ করছেন, সেক্ষেত্রেও আমি বলবো অত্যন্ত অ্যাগ্রেসিভ নয়, নিজেদেরকে জানুন, বুঝুন, আর জীবনটা আপনাকে জীবনটাকে অতিবাহিত করে নিয়ে যেতে হবে। রিল্যাক্সেশন জীবনযাপন নয়, সেটা করবেন কখন? ভারসাম্য বজায় রেখে। কখনো নিজেকে হারিয়ে ফেলবেন না অপরের উপর। এইভাবে মানুষ কিন্তু ঠকে, মানুষ অত্যন্তভাবে নেশাগ্রস্ত ড্রাগসের উপর যেমন প্রয়োগ হলে মানুষের ব্রেন স্থিতি কাল ঠিক মতো থাকে না, তেমনও মানুষ অন্ধের মোহে পড়ে বা বিশ্বাসকে দূরে ঠেলে দিয়ে বিশ্বাসের সঙ্গে না নড়ে বা সাহসের সঙ্গে না নড়ে তার পরিবারের কাছ থেকে কিন্তু তিনারা অত্যন্তভাবে তারা অমান্যতা নিয়ে তারা পিছিয়ে পড়েন, এবং এটা অত্যন্তভাবে জড়িয়ে পড়েন বিবাহ কেন্দ্রে। ঠিক আছে, এটা কিন্তু অতি অবশ্যভাবেই এটা বুঝে নেওয়া অতি অবশ্য দরকার দর্শক মণ্ডলী। এটাই হচ্ছে ব্যাপার। আর কথা যেটা বলতে গেলে, যেটা একটাই কথা বলতে হয় যে এগুলোকে নির্বাচন করার রয়েছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে অনেক কিছুগুলো ভাবের অনেক কিছু বিচারও রয়েছে, বুঝতে পেরেছেন? তো সেই বিচারগুলো কিন্তু অতি অবশ্য কিন্তু জানানো দরকার। সেই বিচারগুলো যদি না শোনেন, না জানেন, একে অপরকে না বোঝেন, না বোঝানোর জন্য সিদ্ধান্ত দেন, দেখুন ডাক্তারের কাছে যখন রোগের যখন প্রাক্কাল হয়ে থাকে, সেই রোগটা হওয়ার পরে কিন্তু ডাক্তারদের কাছে যান আপনারা, গিয়ে কিন্তু সেখানে সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নেন এবং ওষুধ খান, এবং তখন অনেকটা শেষ বা অন্তিম লগ্নে এসে পৌঁছায়। কিন্তু এখানে জ্যোতিষশাস্ত্রের আখ্যা এমনই একটি দেওয়া হয়েছে যে আখ্যাটি হচ্ছে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ, এবং এটি যে মান্যতা দেবে তার একটা হ্যাপি জীবন সে ফিরে পাবে। নমস্কার দর্শক বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্ট করুন, নিশ্চয়ই সেই কমেন্টের উত্তরের অপেক্ষায় রইলাম।